প্যাংগংয়ে আমরা চলে আসলাম আমাদের কটেজে। এখানে তো দেখো বরফ পড়ে গেছে, এই যে বরফ পড়ে আছে, পুরো বরফ পড়ে গেছে। আমাদের কটেজটা জাস্ট অসাধারণ। এই যে এতগুলো যে কটেজ দেখতে দেখতে এলাম, তার মধ্যে সব থেকে বেস্ট এটাই, একদম পুরো লেক ভিউ। এখন তো সন্ধে হবে হবে করছে, তাও মানে কি বিউটি। আমি যে ফোনটা ধরে আছি না, আমার হাতটা জাস্ট মনে হচ্ছে কেটে যাচ্ছে, মানে এতটাই ফ্রিজ। কারণ সব তো বরফ পড়ে, পুরো কটেজের ভেতর বরফ পড়ে, কটেজের ওপর বরফ পড়ে, সব তো বরফ পড়ে গেছে। এই তো পুরো বরফ পড়ে সামনে সামনে, এত ঠান্ডা। এটার ওদের রিসেপশন এরিয়া, খুব সুন্দর। এটা স্নো পাইন কটেজ, বাহ বড়, খুব সুন্দর। রেস্টুরেন্টটা পুরো কাঁচের। যখন রোদ্দুর পড়বে তখন লেকে জলের রংটা আরো ডিপ হবে। ওটা কাল সকালে আমি দেখাবো ভিউটা। ভেতরে কিন্তু বরফ পড়ে। এই দেখো, এই দেখো বরফ পড়েছে। এখানে রোজই স্নোফল হয় বলছে, এবার একটু পর থেকেই স্নোফল শুরু হবে। জানি না আমরা কি জমে ক্ষীর হয়ে যাবো আজকে। এই যে সব বরফ পড়ে। দেখি আচ্ছা রুমটা দেখে নি কিরকম। এই দেখো বারান্দায় বরফ পড়ে। ওই তো অন্ধকার কেন, কারেন্ট দেয়নি? মানে লাইটটা জ্বালা, দেখ এসে নাকি 6টা থেকে কারেন্ট তো, দেখ লাইট জ্বালিয়ে দেখ। আচ্ছা রুমটা সুন্দর, রুম খুব কোজি সুন্দর রুম। বাট এখনও তো এখানে তো এই যে এখানে কিন্তু হিটার আছে, কোনো কষ্ট হবে না। হ্যাঁ রুম হিটার আছে। জানলার পর্দা সরালে পুরোই ভিউ ভিউ। আমি সরিয়ে দিচ্ছি পর্দাটা। ওয়াও, একদম খাটে বসে লেক। আমাদের গাড়ি থেকে লাগেজ নামছে। চলো লাইট আসলে আমি রুম টুরটা দেবো। এখনো কারেন্ট দেয়নি। এই যে বাইরে আলো আছে, 6:30 থেকে দেবে লাইট। কফি দিয়ে দিয়েছে, কফি খাচ্ছি বসে ডাইনিং এ, সামনে লেক।